আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো এখন বাজে 10টা। তো যাইতেছি সাটুরিয়া। সাটুরিয়া জন্মতেছে আজকে বৃহস্পতিবার, সাটুরিয়া হাট। তো হাটে যাওয়ার অন্য প্রয়োজন ছিল না, কিন্তু আব্বা বলতেছে যে একটু হাটের দিকে এমনি বাজার টাজার করা লাগবো, কিছু কিছু বাজারে পাইতাম, কিন্তু আজকে হাটবার দেখে ভাবছি যে একটু সাটুরিয়া হাটের দিকে আসি গে। তো হাট ঘুরতেও ভালোই লাগে, মানুষজনের সমাগম, অনেক টাটকা সবজি উঠবো। তো সেগুলা দেখে নিয়ে আসবো কিছু। আর দেশে দুটো পেয়ারা গাছ কিনতে গেছে, পেয়ারা গাছের জন্য বিশেষ করে যাওয়া লাগবো। পেয়ারা গাছ তো এই জায়গায় পাবো না, আজকে হাট সাটুরিয়া হাটে পাবো। তো চলেন যাইবো। ওমার ব্যাগ নেওয়াটা হাতে, ওমারের সাথে নিয়ে যাবো। বাজার করে আনতে গেলে দেখা যায় যে একা একা করা যায় না। দুইটা পেয়ারা গাছ, তারপরে সবজি, ব্যাগ, এগুলো নিয়ে একা একা করা যায় না, ভালোভাবে আসাও যায় না, হাঁটাও যায় না। তো এই কারণে উমরে নিয়ে যেতেছি যে ও একটা ব্যাগ আনলে আমি একটা হাতে ব্যাগ আনলে হয়ে যাব। তো চলেন যাই, সাটুরিয়া হাটের দিকে আসি, ঘুরে আসি কীরকম হাট। আর আপনাদের তো দেখাইছি কিছু সময়, দু একবার দেখাইছি, কিন্তু আজকে সকালবেলা যেতেছি। সকালের হাটটা একটু জাঁকজমট থাকে, তো দেখতে থাকেন। ন সিএনজি থামিয়ে যাই গে, সিএনজি বা মুখে নিয়ে আজকে হাটবার তো ভেজাল হয়েছে। সিএনজি পাওয়াটা কষ্ট হয়ে যাবো গা, দাঁড়িয়ে থাকতে ওই জায়গায় অনেক সময়। সিএনজি পামু কিনা এই চিন্তায় আসছি। আমরা গাড়ি থেকে নামলাম। তো আজকে আবার বৃহস্পতিবার দেখে স্ট্যান্ড আছে ব্রিজের এই মাথায় থাকি, ওই মাথায় হাট দেখে ওই জায়গায় দোকানপাট বসে। তো সেই কারণে স্ট্যান্ড বৃহস্পতিবার এই জায়গায় হয়, এখান থেকে গাড়ি ছাড়ে। তো ওই যে সামনে একটু দূর হেঁটে যাবো, তারপরে দেখি কি কি বাজার এখনো ভাবে লাগে নাই, মানুষজন কেবল যাইতেছে। আর হাট তো হইতেছে সারাদিনই, একবারে সন্ধ্যা পর্যন্ত। ছাগল নিয়ে যেতেছে হাটে, ছাগল বিক্রি করব। কাকা কি কিনে আনলেন না, এটা বিক্রি করবেন না? আর এই যে পেয়ারা গাছ কিনবো, তো গাছ ওগুলা বিক্রি করে এই জায়গায় স্ট্যান্ডের সামনেই। পেয়ারা গাছ একটু পরে কিনি, বাজার করে এসে যাওয়ার সময় খালি নিয়ে যাবো। আমার ওদিকে হাদি গোলাপ ফুল গাছটি তো অনেক সুন্দর। হ্যাঁ, ফুলগুলো তো সুন্দর সুন্দর ফুল। ভালো দেওয়া যাইতেছে। এই পাশেও আছে, ওই পাশেও আছে। না বাজার করে নিয়ে আসি, তারপরে পেয়ারা গাছ কিনে যাবে না। এটা কি ফল? সাম্মাম ফল, নতুন ফল, সৌদি আরবে। এটা কত করে বিক্রি করে? হ্যাঁ, কেজি 120। না বাজার করে তো
ওই যে আশেপাশে দোকান এখনো ভালো করে বসে নাই, বসবো একটু পরে। তো দেখি ঘোরাঘুরি করি, তারপরে সবজি কিনে মাছ কিনতে হইব। আর সাটুটা বাজারে মাছ পাওয়া যায় না ভালো, এটা সমস্যা। তো আজকে হাটবার, তো দেখি ভালো মাছ পাওয়া যায় কি। আমি ছেলে সন্তান নাই, নাই ছেলে সন্তান কেউই নেই, একা মানুষ, বুড়া মানুষ, কী করবো? দেওয়ার তো ইচ্ছে থাকে অনেক, কিন্তু সামর্থ্য নেই। কিছু কিছু মানুষ দেখলে খারাপ লাগে, মানুষ কত কষ্টে থাকে। আল্লাহ আমাকে অনেক সুখে রাখছে, আলহামদুলিল্লাহ খুব সুখে রাখছে, কিন্তু মানুষের কষ্ট দেখলে খারাপ লাগে বেশি। আসলে এই যে সারাটা দিন রোদ্রে রোদ্রে ঘুরে ঘুরে টাকা উঠিয়ে, তারপরে 1 কেজি তেল, 2টা সবজি কিনে নিয়ে যায়, ডালি কিনে নিয়ে যায়, খাই না, খারাপ লাগে, আসলে খারাপ লাগে। তো বাজারে ভিতরে ঢুকে বললাম, আজকে অন্য বাড়িতে ঢুকছি, দেখি কি কিনা যায়। কাকা পটল কত করে? 60 টাকা করে। গাছেরই তো আপনার নাকি? বাড়তি বড় বড়? না না না, কত করে বললেন? হাফ কেজি দেন দিই আমাদের। আমার মানুষ কম, আমার যদি না লাগে তাহলে কি বেশি নেওয়া দরকার আছে আমার? ওটা দেন না, ওটা বেকা ভাঙ্গা, ওটাও দেন না, সোজা থেকে দেন। যে বড়টা দিচ্ছেন এটা কি শোভা হবো কিনা আমি চিন্তা করতেছি। এটা কি বাড়তি হইব? না ভাঙার দরকার নেই, আপনি অন্যটা দেন তো। নাও আর কোনো কিছু পাই ঠিক না। ভেন্ডি কত করে? 50 করে না? হাফ কেজি দেন তো। এটা কি কাঁচা মরিচ গো কাকা? এত বড় বড় মরিচ, ঝালও তো ওইরকমই না? না না, মরিচের ইগুলো ভালো। সামনে নাও, সামনে নাও, বাজার সামনে বুঝাই। আর বাজারে হচ্ছে মহিলা মানুষের বেশি। বেগুন কত করে ভাই? 100 টাকা করে। হাফ কেজি দেওয়া যাবো না ভাই? হ্যাঁ, হাফ কেজি দেওয়া যাবো না? 40 টাকা না? অনেক তরমুজ বলছে, তরমুজের অভাব নেই। বেগুন, ভালো বেগুন পাওয়া হয়ে যায় না, কি কম। দেখি ভেন্ডি নেবো, আর হলো যাবে মানুষের জায়গা হয় না। ভেন্ডি কত করে কাকা? ঋণ তো কপরে নিয়ে যাবেন না আপনি। 1 কেজি ছিলেন 50, আধা কেজি 60 টাকা দিলে কি মনে হইলো? তাহলে আর আপনি কবরের আজাবের কথা কোনকে? 1 কেজি হিসাবটা বুঝবেন, আপনি আধা কেজি নিলে একটা ব্যাগ নেবেন, এখন একটা ব্যাগের দাম পরে দেখবেন। আমি ব্যাগ নিব না, আমার ব্যাগ ছাড়া দেন।
ব্যাগের হিসাব বাজার কি কেউ ব্যাগ ছাড়া দেয় নাকি? তাই দিত আবার বাকি আরো সমস্যা। এত সমস্যা হলে তো বাজারই করা যাবো না। এই তো দুনিয়ার মানুষ, মানুষের কথা তো শুনাইলাম আপনাদের, দেখেন যে কি অবস্থা, সবাই 2 নাম্বার। এই দেশটা 2 নাম্বারে ভরে গেছে গা। মানুষের বিবেক বিবেচনা বলতে কিচ্ছু নাই, মানুষ খালি লোভে আবার ধর্ম দেখায়। ভেন্ডি 40 ভাই। এমনি গাবেন জি ভাই এর সে ভালো আর দেয়ার না ভাই। কত? এটা 60 টাকা কেজি। আনাস কত রে? আনাস 40 টাকা ভাই। এডি না জানেন 1 কেজি। লাগি কষি হইব ভাই কষি না বাতি ভেন্ডি? তো দেড় হাত করে করা। হাফ কেজি জান দিয়ে দিলে। পুঁইশাক খুঁজতেছি, পুঁইশাক পাইতেছি না, দেখি সামনে পাওয়া যাইতে পারে। মানুষের অভাব নাই তো, মহিলা মানুষই বেশি। ডাটা পাইছি, ডাটা নিয়ে যায় এখানে, মোটা মোটা ডাটা ভালোই লাগবো খেতে। ডাটা কত করে কাকা? 30 টাকা করে। এত দাম কাকু বাবা? 20 টাকা এখন যায় না, কম হবো না? ভালো থেকে আমার এক গাড়ি দেন দিয়ে ফিরে থেকে এক গাড়ি দিয়ে না আমার ফ্রেশ। ওই জোটে দেন, এটা দেন। হ্যাঁ দেন, ওটাই দেন। নিমো পটল, দেখি পটল পাই কিনা। ও পটল পাইছি, পটল নিমো। আর তো নিলাম মোটামুটি টুকিটাকি সবই। তারপরে দাম মাছের বাজারে। পটল কত করে কাকা? আমার হাফ কেজি দিয়ে তো পটল, হাফ কেজি দেন পটল, বড় বড় দেখে দিন একটু। ব্যাগ ধরো। ও ভেন্ডি তো খুব সুন্দর, ভেন্ডি দিয়ে একবার ঝরঝরা ভেন্ডি। আর ওইখান থেকে নিয়ে বললাম, দেখলাম না, এবার সে এত সুন্দর ভেন্ডি দেখে পছন্দ হয়ে গেল। দিন যায় উমরের জায়গা দেখি। পুঁইশাক খুঁজতেছিলাম, পুঁইশাক পাইলাম না, পুঁইশাক কোথাও পাইতেছি না। তখন যাম হচ্ছে মাছের বাজারে। মাছের বাজারে যাই দেখি কি অবস্থা। মাছের বাজার দিকে আসি কেন, মাছ কিনে খাজাম গা। আর 2টা পেয়ারার চারা যদি পাই নিয়ে খাজাম গা। এ পাশে হচ্ছে কাপড়ের মোকাম, কাপড়ের দোকানের জায়গায় 2 পাশে। মাছের বাজারে গেতে এলো সময় লাগে মেলা। এদিকে আবার মাছের বাজারটা বসে অনেক দূরে, মাছ মাংসের দোকানটা প্রায় 1 কিলোমিটার দূরে হাইটে যাওয়া লাগে। বাজার তো বড়, এগুলো সমস্যা। আর গলির অভাব নাই, ঢাকা শহরের মতো গলি, এক গলিতে যায় আরেক গলি চিনন হয় না। সামনে তো সে মাছও বিক্রি করে, মাংসও বিক্রি করে। কত সুন্দর দুল আছে। আর এবার হচ্ছে বাঁশের আসবাবপত্র, বাঁশের সব কিছু বিক্রি করে, সব কিছু ভাগ ভাগ করা এই সাটুরিয়া বাজারে। এক এক জায়গায় এক একটা। সামনে দেশে মুরগির হাট,
হাঁস মুরগি পাখা বিক্রি করতেছে। হাঁস মুরগি আঠে কিচ্ছু নাই, এবার ধোয়া ফকা। আজকে হাঁস মুরগি ওরকম উঠেও নাই, এই যে দেখতে বুঝাইও থাকে। চীন আসাইছে কয়টা, রাজা রাজা আসাইছে। ষাটের হাট কিন্তু ওইরকম খালি কাঁচা সবজির জন্য হাটের দিন ভালো, তাছাড়া কোনো কিছুই ভালো না। মাছের বাজার ফাঁকা, মাছের বাজার ফাঁকা। কিনিমু আইলাম হাটে যে একটা মাছ কিনে নিয়ে যায়, এইটা নিয়ে যায়, নাই মাছ, মাছের বাজারে লোকই নাই। থাকবো কেমনি, ভালো দিয়েছে ব্যাক সাইডে, মাছের বাজারে মাছ লোক থাকবো কোন থেকে? এ হলো মাছ, এ হলো মাছ, মাছ দিয়ে গেই ই লাগতেছে। বল কত করে? বল 1600। মাছ যদি পছন্দ হয় ওটি টেহাই পছন্দ হয় না, মাছই দেখি না। এর কাটা না এগুলা কত করে? হ্যাঁ 1100। চিংড়ি কত করে ভাই? বড় চিংড়ি কত করে? 1000 টাকা করে। এলাকায় রুই আইছে বড় বড়, বিশাল বড় বড় রুই, দু একটা। এতটা আমার কাছে নাই যে রুই মাছ কিনুন। এই হলো মাছের বাজার, এই কারণে এই সাটুরিয়া মাছের বাজার ভালো লাগে না। কত করে মাছ এটা? 900। বাবা যে বড় বড় যে কার্পু না, কার্পু কত করে? 350। রুই মাছ বের মাছ বড় বড় মাছ দেখে তো নিবার মন চায়, কিন্তু টেকাই তো হয় না। কার্পুর বাড়ি তো ডিম হয়েছে না, ডিম হলে তো মাছ কিনছি, মাছ ভিডিও করি না। আর নদীর মাছ কিনলাম ½ কেজি। আর কোনো মাছ এত বড় বড় মাছ কিনবা গেলে টাকা লাগে, মাপ দিছি, একটা ওজন দিছি, টাকা আছে 2000। এদিকে এদিকে তো এই কারণে মাপ কর দিকে এখনই কয় কি তাহলে দোকান চালু থাকবে, বিকেলে দেখা হবে। তো বিখ্যাত বাবুল ভাইয়ের ঝালমুড়ির দোকান, মানে সেই বাবুল ভাইয়ের লোকে দেখা হয়েছে। বাবুল ভাই একবার ভাই আটে ভিডিও করতেছেন না, কত সঙ্গ বানিয়ে রাখছে বাসে। এগুলো মানে সচরাচর পাওয়াই যায় না, সঙ্গ রঙ্গ। এই যে কারেল, খের কাটার জন্য কারেল।
এটা আবার আরেক রাস্তাতে ঢুকছি। বললামই তো যে সাটুরে গলির অভাব নাই। এখন দুটা পেয়ারা গাছ কিনে যামুগা, সময় লাগে পারলামই না। এলামও কিন্তু সময়ের সাথে পারা যায় না। আর এবার হচ্ছে কামারের দোকান, দাও গাছি বানায়, দাও গাছি বানাই করছে। দেখা গেলো তখন না যাওয়ার পথে পাই নাই। এখন দেখেন দোকান বাড়ির অভাব নাই, আরো সময় যাবো আর দোকানপাট বাড়বো। এই জায়গা হয়েছে শার্ট প্যান্টের দোকান। তো পেয়ারা সারার জায়গায় করছি। এই যে গাছ সব ধরনের গাছই আছে। তো দুটা পেয়ারা সারা নিতে হইব আমার। এই যে দুটা পেয়ারা সারা দেখছি, কিন্তু ওই বাসা বন নাই। কি জামরুল গাছ ভাই, একটু এনে দিয়ে যান না। দেখি দুইটা কত রাখবেন? দুইটা তো একটাই যাইব না। তো পেয়ারার সারা কিনে নিয়ে গেলাম। এখানে বাড়ির দিকে যাবো। অনেক বেলা হয়ে গেছে, প্রায় 12টা বেজে গেছে, 12টাই বাজে। তো যে আবার রান্না বান্না করবো, মাছ নিছি, আর দেরি করবো না। আমরা যাবো। অনেক ঘোরা ঘুরছি, ওমর অনেক ঘোরা ঘুরছে রোদের মধ্যে, গরম পড়ছে আজকে বেশি। তো ওই দিক থেকে বললাম হাইটে যাইতে হয়। আবার সিএনজির জন্য সিএনজি স্ট্যান্ড বৃহস্পতিবারে অন্য পাশে থাকে, ওই যে ওই ব্রিজের উপর থাকে সিএনজি। তো বাড়িতে এসে বসছি। তো এই যে বাজার থেকে এসে বসছে, বাজার থেকে যা যা আনছি সব বের করে নিচ্ছি। এই জায়গায় যে মাছ আনছে, মাছগুলো কাটতে হবো। জায়গায় বেগুন আনছে, ঢেঁড়স আনছে, পুটল আনছে, পটল আনছে, তারপরে দাঁড়া আনছে। দাঁড়া এত দাঁড়া আনছে কে? এক আড়ি কি আমার আধা আড়ি দিব? এক আড়ি কয় এত দাঁড়ান চোখে? কত হা? 30টি আড়ি। না এমনি তো আমি আটে ছোট থাকে না, তাই দেখি। পেয়ারা গাছ দুটা আনতে গেছিলাম, আমাকে বাড়ির পেয়ারা গাছ দুটা মারা গেছে। এই কারণে গেছি যে দুইটা বুনে দিলে আবার ই করতে পারবো। তো মাছগুলা কাইটে নেই, মাছটাকে বের করে নিয়ে কিছু হয় না। তো যাই হোক, হাটে থেকে আসলাম, মোটো জিরা মজুরিয়ে তারপর রান্না বান্না শুরু করবো। তো আজকের ভিডিও বড় করবো না, আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।